নমস্কার, জয় রাধে, রাধেশ্যাম, রাধে রাধে। সুহৃদয় ভক্তবৃন্দগণ, সকলের চরণে রইল শত সহস্র করে প্রণাম। বড়দের প্রতি রইল শ্রদ্ধা ভালোবাসা, ছোটদের প্রতি রইল স্নেহ ভালোবাসা। আমার সমস্ত সাধু গুরু বৈষ্ণব ভাগবত ভক্ত ভগবানের চরণে রইল শত সহস্র করে প্রণাম, শ্রদ্ধা ভালোবাসা। আমার গৌর গোবিন্দ রাধা গোবিন্দের চরণে রইল শত সহস্র কোটি প্রণাম, শ্রদ্ধা ভক্তি, শ্রদ্ধা ভালোবাসা। জয় রাধে, রাধেশ্যাম, রাধে রাধে। আজকের আলোচ্য বিষয় হলো মহাভারতে কৃষ্ণা বা দ্রৌপদীর তত্ত্বকথা। আসুন আমরা শ্রবণ করি। রাধে রাধে। নারায়ণং নমস্কৃত্য নরং বৈষ্ণবং নরোত্তমং দেবীং সরস্বতী চৈব ব্যাসং তত জয়মুদীরয়েৎ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্তকাঞ্চনং গৌরাঙ্গীং রঙ্গিণীং প্রমদাকৃতিং বৃষভানুসুতাং বন্দে বৃন্দাবনবিলাসিনীং। জয় রাধে, রাধেশ্যাম, রাধে রাধে। কৃষ্ণা বা দ্রৌপদী তত্ত্বকথা আসুন আমরা একটু শ্রবণ করি। মহাভারতের প্রধান নায়িকা দ্রৌপদী। তিনি এক অসাধারণ রমণী। স্বভাবপর্বে তাঁর প্রজ্ঞা, তেজস্বিতা, ভদ্রতা এবং ভগবানের একান্ত নির্ভরশীলতা আমরা দেখি। এই পর্ব মহাভারতে এক গুরুত্বপূর্ণ পর্ব। ধ্বংসের বীজ এই পর্বেই বপন করা হয়েছে। দস্যুবৃত্তির এক হীন ষড়যন্ত্র, এক কুলবধূ যিনি ভারত সম্রাজ্ঞী, তাকে প্রকাশ্য রাজসভায় বিবস্ত্র করা হচ্ছে, অথচ কোনো বিশেষ প্রতিবাদ নেই। নারী নির্যাতনের এমন কুৎসিত দৃশ্য পৃথিবীর সভ্য ইতিহাসে নেই। এই অশ্রুতপূর্ব অধর্মাচরণ এক অসহায় নারীর প্রতি নিষ্ঠুর লাঞ্ছনার জন্যই যুদ্ধ ও ধ্বংসের আবির্ভাব। সেজন্যই সভাপর্ব মহাভারতের মর্মস্থান, তার হৃৎপিণ্ড। সেকালে দ্রুপদ রাজ্যের বিশেষ প্রভাব ছিল। দ্রুপদ রাজার পালিতা কন্যা দ্রৌপদী। তার অন্য নাম কৃষ্ণা, পাঞ্চালী বা যাজ্ঞসেনী। দ্রৌপদীর অপর নাম যজ্ঞসেন। ইনি পাঞ্চাল দেশের রাজা ছিলেন, সেই জন্যই দ্রৌপদী, যাজ্ঞসেনী, পাঞ্চালী প্রভৃতি নামে পরিচিতা হন। তাঁর আবির্ভাব সময়েই দৈববাণী হয়, নারীগণের মধ্যে শ্রেষ্ঠা এই সুন্দরী কৃষ্ণা ক্ষত্রিয়গণকে ধ্বংস করার জন্যই আবির্ভূতা হয়েছেন। একে কেন্দ্র করেই কৌরবগণের মধ্যে মহাভীতির সঞ্চার হবে। মহাভারতের আদি পর্বে 167 অধ্যায়ের 48 থেকে 49 শ্লোকে আছে। দ্রৌপদীর দৈহিক সৌন্দর্যের বর্ণনা আছে। তিনি ছিলেন অত্যন্ত রূপবতী, পদ্মগন্ধা, গুণবতী ও প্রিয়ংবদা। তাঁর দেহের রং ছিল কৃষ্ণ, সেজন্যই তাঁকে কৃষ্ণা বলে ডাকা হতো। তাঁর অসামান্য রূপ লাবণ্যের বর্ণনা আছে। তিনি ছিলেন সর্বলক্ষণযুক্তা, নরলোকে তাঁর রূপ ও গুণ দুর্লভ। তাঁকে আমরা প্রথম দেখি স্বয়ম্বর সভায়। দ্রুপদ রাজা একবার বাল্য বন্ধু আচার্য দ্রোণ কর্তৃক অপমানিত হন। তখন থেকে তাঁর ইচ্ছা ছিল অর্জুনকে দ্রৌপদীর স্বামী রূপে পাবার। সেই জন্যই স্বয়ম্বর সভায় তিনি এক অতি কঠিন লক্ষ্যভেদের ব্যবস্থা করেন। আবার এমন এক ধনু প্রস্তুত করেন যাতে বাণ যোজনা করা অত্যন্ত দুঃসাধ্য। সমাগত পাণিপ্রার্থী রাজন্যবর্গের সভায় প্রথমে দ্রুপদ এবং পরে ধৃষ্টদ্যুম্ন ঘোষণা করেন, উচ্চ বংশের অসাধারণ বলশালী, লাবণ্যযুক্ত যে রাজা বা রাজকুমার এই লোকভেদ করবেন, তিনি দ্রৌপদীকে লাভ করবেন। যো বৈ কুলেন রূপেণ বলেন যুক্ত। মহাভারতের আদি পর্বে 178 অধ্যায়ে 34 নম্বর শ্লোকে আছে। জয় রাধে, রাধেশ্যাম, রাধে রাধে। আজকের এই পর্যন্ত বিশ্রাম রাখলাম। বিশ্বের সুহৃদা ভক্তবৃন্দগণ, সবাই
সকলের উদ্দেশ্যে বলছি, সবাই সুখে থাকবেন, শান্তিতে থাকবেন, আনন্দে থাকবেন। এক সেকেন্ডও নিরানন্দে থাকবেন না। সদা সর্বদাই আনন্দে, সুখে, শান্তিতে জীবনযাপন করবেন। আর নিজ নিজ পিতামাতাকে দেখবেন, তাদের যেন দুঃখ কষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আর আসুন আমরা এখন মান অভিমানের পর্ব শেষ করে মনকে কাদা তারের মতো নরম করে, শিশুর মতো সরল করে, মনের মধ্যে অহংকার ত্যাগ করে আসুন আমরা এখন রাধার নাম কীর্তন করি। জয় রাধে, জয় রাধে, রাধেশ্যাম, রাধে রাধে। এক সেকেন্ডও নিরানন্দে থাকবেন না, সদা সর্বদা